হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আমাদের বিউটি কুইন্সদের বায়নায় আমি চলে গেছিলাম অনেক দূরে একটা ওয়াটার পার্কে, আর দুই বাবাকে রেখে। তো খারাপ লাগছিল ওদের জন্য, কিন্তু কিছু করার নেই, ওদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম, সেখানে বাবাকে নিয়ে যাওয়া যায় না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে। আমাদের ডেট ছিল আগের দিন, কিন্তু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা পরের দিনই চলে যাই। যতই বৃষ্টি থাকুক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাবই, তো বেরিয়ে পড়ি। তো আমরা মোহনপুরের ভিতর দিয়ে যাচ্ছিলাম, ঘন জঙ্গল দিয়ে। সেখানে আমাদের আরেকজন ওঠার ছিল, তাকে নিয়ে আমরা দেখো গঙ্গা পার হয়ে বেরিয়ে যাচ্ছি অনেক দূরে, সেই অনেক দূরে ওয়াটার পার্কে। খুব আনন্দ হচ্ছিল সবার, কিন্তু তার মধ্যেই ভয় হচ্ছিল আবার যদি বৃষ্টি নামে। ওই যে দেখছো, ও আমার সম্পর্কে বলতে পারো ছেলের মতো। তো ওই অর্গানাইজ করেছিল সমস্ত ট্যুরটাকে, কারণ আমি এতগুলো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, তো ওর বাড়ি ওখানেই ছিল। তো ওই সমস্ত কিছু অর্গানাইজ করে সমস্ত ট্যুরটাকে আমার সুন্দরভাবে কমপ্লিট করে। তো আমরা চলে যাই ভিতরে, আর ভিতরে আমরা একটা রুম নিয়ে নিই, যেখানে আমরা ড্রেস চেঞ্জ বলো সব কিছু করবো। এই হচ্ছে আমাদের টিমের সব থেকে ছোট্ট সদস্য, ও হচ্ছে লাড্ডু, আমার নাতনি। আর এই দেখো আমার পেছনে সবাই চলে এসেছি আমরা। দেখো ঘরে ঢুকতে না ঢুকতেই ওদের নাচ শুরু। কোথায় ব্যাগ, কোথায় কি, কোথায় কি, কিচ্ছু ওদের মাথায় নেই। গান হচ্ছে আর নাচ শুরু। তো আমারও খুব মজা হচ্ছিল, আর ওরাও প্রচণ্ড মজা করছিল দেখো। আর যেখানে নাকি জল পড়ছিল হঠাৎ করে, আর চলে গেল তিয়াশা নাচবে না জলের মধ্যে। আর এগুলো, আর আমার তো কোনো কথাই নেই, আমি গান চললেই নাচতে থাকি। আমি বয়সের দিকে তাকাই না, কিছুর দিকেই তাকাই না। আমার মনে হয় যে আনন্দ করো, আনন্দ করে বাঁচো। জীবনে অনেক দুঃখ, অনেক কিছু দেখেছি, তার মধ্যেই আমি আনন্দটাকেই বেস্ট হিসেবে নিয়েছি, কারণ এটার মধ্যে দিয়েই জীবনে খুশি থাকার রাস্তা মনে করি। দেখো আমি কি করছি, রেশমিকে নিয়ে ডুবিয়ে কি যে করেছি তোমাদেরকে আর কি বলবো। কতবার ডুবিয়েছি, ওর চোখে মুখে জল ঢুকে গেছিল, পরে এতটা খারাপ লাগছিল। তো এইভাবে আমরা মজা করি, কেউ নাচছে, কেউ কুদছে, কেউ উপর থেকে পড়ছে। দেখো এই স্লিপার করছে, আরেকজন উপরে দাঁড়িয়েছিল রেশমি, কিন্তু সাহস পাইনি নামার। আমরা কেউ বড় বড় যে ইভেন্টগুলো আছে সেগুলোতে আমরা উঠিনি, কোনো রাইডে উঠিনি, কারণ ভয় লাগছিল সবারই। যে যা খুশি করছে সব নিচে করছে। আমিও বলে দিয়েছিলাম বড় বড় রাইডে তোরা উঠিস না, কারণ আমি একটা গার্জিয়ান হিসেবেই গেছিলাম। ভয়ও লাগছিল, মানে আনন্দও লাগছিল, মস্তি করছিলাম। আর সব থেকে বড় কথা যেটা ছিল, পুরোটা ওয়াটার পার্কে শুধু আমরাই ছিলাম, যেহেতু বৃষ্টি ছিল, কেউ ছিল না। তো মনে হচ্ছিল পুরো ওয়াটার পার্কের রাজাই আমরা। তো খুব মজা এই করতে করতে দেখো ঢেউ শুরু হয়ে গেছে। সবাই আমরা কাজে ব্যস্ত থাকি, সবাই আমরা কাজ করি, তার মধ্যে থেকেই যদি একটু সময় বের করে একটু আনন্দ, একটু মজা করা যায়, তাহলে আরও কাজের উদ্দামতা বেড়ে যায়, কাজের এনার্জি পাওয়া যায়। সামনে আমাদের পুজো আসছে, আমাদের অনেক কাজ। তো বাড়ি এসে যখন ভিডিওগুলো দেখি তখন খুব হাসি পাচ্ছিল, আর মনে হচ্ছিল আমরা ছোটোবেলায় যেমন খেলতাম না, যেমন খুশি সাজো, তেমন মনে হচ্ছিল যে যেমন খুশি নাচো, যে যেমন খুশি নাচছে, যা খুশি তাই করছে, কেউ বাধা দেওয়ার নেই। তো আমরা এইভাবেই সমস্ত দিনটা কাটালাম। তো চলে গেলাম দেখো আরেকটা জায়গায়, ওখানেও আমরা খুব মজা করলাম। তো আমরা কোনো রকম রাইডে উঠিনি, এই সমস্ত ছোট ছোট জায়গাগুলোতে ঘুরে আমরা মজা করতে থাকি। স্লিপার এটা সেটাতে চড়ি, কেউ সাঁতার কাটি, কেউ কিছু করি, এইভাবে আমরা সারাদিনটা কাটাই। আর কিছু খাবার আমরা নিয়ে গেছিলাম, সেই খাবারগুলো আমরা ঘরেই খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি বিকেলবেলা। তো সারাটা দিন আমাদের খুব মজা লাগলো। তো তোমরাও যদি এরকম দিন কাটাতে চাও, অবশ্যই বেরিয়ে পড়ো নিজের জন্য, সবার জন্য। তো আমাদের এই আনন্দ দেখে তোমরা কতটা আনন্দ পেলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।